হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। বরাবরের মতোই আমি জুলফিকার হায়দার তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখা থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা চলো এক এক করে সমস্যা দুটিকে সমাধান করি। আমাদের প্রথম সমস্যায় বলা আছে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অর্থাৎ আমরা জানি যদি কোনো সরলরেখা আমার একটি ত্রিভুজের দেখে নিই যে একটি সরল রেখাকে যদি আমি মূল বিন্দু থেকে তার উপর একটি লম্ব অঙ্কন করি এবং সেটি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এবং ওই লম্বের দৈর্ঘ্য পি হয়, তাহলে সরল রেখার আকার হয় হচ্ছে কি আমার সমান হচ্ছে পি আকৃতিতে। এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে আমাদের এই লম্ব রেখাটি হচ্ছে গিয়ে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে গিয়ে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে আমাদের আলফার মানটি দিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে 45, কিন্তু আমাদেরকে এই পি এর মান বা লম্বের যে দৈর্ঘ্যটি তা দিয়ে দেওয়া নেই। তাহলে প্রথমে আমরা এখানে আলফার মান যদি বসাই তাহলে আমরা এখান থেকে বসাতে পারি যে এক্স কজ 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি, এটা সমান হচ্ছে 0, দুঃখিত পি। আমরা জানি সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x/√2 প্লাস হচ্ছে y/√2 সমান হচ্ছে আমাদের পি। তাহলে আমি যদি উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করি তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x/p√2 প্লাস y/p√2 সমান হচ্ছে আমাদের 1, যা আমাদের x/a প্লাস y/b সমান 1 এই আকারের, অর্থাৎ অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সরল রেখার সমীকরণের রূপে। তার মানে এখান থেকে আমি বলতে পারছি যে এই সরল রেখাটি x অক্ষকে p√2 অংশ বা x অক্ষ থেকে হচ্ছে এতটুকু অংশ যদি আমি OA ধরে নেই তাহলে এই OA এর দৈর্ঘ্য হবে p√2 এবং y অক্ষ থেকে যদি আমি OB অংশ কাটে তাহলে সেই দৈর্ঘ্যটিও হবে আমাদের হচ্ছে গিয়ে p√2। তাহলে আমরা বলতে পারি সুতরাং সরল রেখা x অক্ষ হতে OA সমান হচ্ছে p√2 ও y অক্ষ হতে OB সমান p√2 অংশ কেটে নিচ্ছে বা অংশকে খণ্ডিত করছে। তার মানে এই OA এবং OB এর মান আমাদের হচ্ছে গিয়ে p√2, দুটোই হচ্ছে আমাদের সমান। এবং আমাদের বলা হয়েছিল যে এই অক্ষদ্বয়ের যে খণ্ডিতাংশ তা হচ্ছে অক্ষর সাথে আমাদের 8 একক বা 8 বর্গ একক একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দিয়ে দেওয়া ছিল। মানে আমাদের এই যে ত্রিভুজটি আছে OAB এর ক্ষেত্রফল আমাদের দিয়ে দেওয়া আছে 8 বর্গ একক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা সূত্র জানি, হাফ ইন্টু হচ্ছে গিয়ে ভূমি, আমাদের ভূমি হচ্ছে এখানে OA এবং উচ্চতা আমাদের হচ্ছে গিয়ে OB। তাহলে OA এবং OB এর মান আমরা হচ্ছে গিয়ে এখান থেকে পেয়েছিলাম p√2 করে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ ইন্টু p√2 ইন্টু হচ্ছে p√2। যেহেতু আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মান দিয়ে দেওয়া আছে 8, তাহলে 8 সমান আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এখানে হাফ অফ p² ইন্টু হচ্ছে গিয়ে 2। তাহলে এখান থেকে এই 2 এবং 2 কাটাকাটি চলে যায়
তাহলে পি স্কোয়ার সমান সমান আমাদের আসছে হচ্ছে কি 8। এখান থেকে আমি পি সমান বলতে পারি হচ্ছে গিয়ে √8, যার মান আমি এখানে লিখতে পারি 4 × 2 আকারে, তার মানে 2√2। তার মানে এই মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত যে লম্বটি, এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে বা পি এর মান হচ্ছে আমাদের 2√2। তাহলে এই 2√2 মান আমরা যদি এই সমীকরণ এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের যে নির্ণয় সরল রেখাটি তা আমাদের নির্ণয় হয়ে যাবে। তাহলে পি এর মান, এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, তাহলে 1 এ পি এর মান বসিয়ে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে x + y সমান হচ্ছে গিয়ে আমাদের p√2, পি এর মান হচ্ছে গিয়ে আমাদের 2√2 ইন্টু হচ্ছে আমাদের √2, তাহলে এটা আসছে হচ্ছে গিয়ে 4। তার মানে আমাদের উক্ত সরলরেখার সমীকরণটি হচ্ছে আমাদের x + y সমান হচ্ছে আমাদের 4। এবারে চলো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করি। এই দ্বিতীয় গাণিতিক সমস্যায় আমাদের বলা আছে একটি সরল রেখা অক্ষদ্বয় হতে সমান যোগবোধক অংশ ছেদ করে, অর্থাৎ সে অক্ষদ্বয় থেকে সমান অংশ কেটে নিচ্ছে এবং মূল বিন্দু হতে তার উপর লম্ব দূরত্ব 4 একক হলে আমাদের ওই রেখাটির সমীকরণ বের করতে হবে। অর্থাৎ আগের বারের মতোই আমাদের এখানে এই সরল রেখাটি অক্ষদ্বয় থেকে আমার এতটুকু দূরত্ব এবং এতটুকু দূরত্ব কেটে নিচ্ছে, অর্থাৎ ও এ এবং ওবি দূরত্ব কেটে নিচ্ছে, এবং এখানে বলা আছে যে সমান যোগবোধক, অর্থাৎ আমাদের এই দৈর্ঘ্যের মানটি হচ্ছে যোগবোধক অর্থাৎ পজিটিভ, এবং আমাদের এই ও এ এবং ও বি এর মান পরস্পর সমান। এবং মূল বিন্দু থেকে যদি আমি রেখার উপর একটি লম্ব আঁকি, এই লম্বের দৈর্ঘ্য আমাদের দিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে 4 একক। আমরা প্রথমে ধরে নিচ্ছি এই অঙ্কটি সমাধানের জন্য যে এই লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি ধরি লম্ব এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, যার দৈর্ঘ্য আমাদের দিয়ে দেওয়া ছিল 4 একক। তাহলে আমরা বলতে পারি ঠিক আগের মতো আমাদের এই সরল রেখাটির আকৃতি হবে এই আকারে, অর্থাৎ সুতরাং সরল রেখাটি সমীকরণ হবে x cos alpha plus y sin alpha সমান হচ্ছে p, এবং আমাদের p এর মান হচ্ছে আমাদের 4 একক। তাহলে এটাকে যদি আমরা আবার এই x/a plus y/b সমান 1 আকারে নিয়ে আসতে চাই, তাহলে উভয় পক্ষকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে x cos alpha divided by 4 প্লাস হচ্ছে গিয়ে y sin alpha divided by হচ্ছে গিয়ে 4 সমান হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে x 4/cos alpha প্লাস হচ্ছে y 4/sin alpha সমান হচ্ছে 1। তাহলে এটি আমাদের ঠিক অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সরলরেখার আদর্শ রূপ। তাহলে এখান থেকে বলতে পারছি যে আমাদের এই সরলরেখাটি x অক্ষকে 4/cos alpha অংশ কেটে নিচ্ছে এবং y অক্ষ থেকে 4/sin alpha অংশ কেটে নিচ্ছে, এবং আমাদের বলা ছিল যে আমাদের এই অক্ষদ্বয় থেকে খণ্ডিতাংশ প্রতিটি হচ্ছে সমান। তাহলে শর্ত মতে আমাদের হচ্ছে এই 4/cos alpha সমান হচ্ছে গিয়ে 4/sin alpha। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে sin alpha divided by cos alpha সমান হচ্ছে 1। আমরা জানি sin alpha divided by cos alpha হচ্ছে tan alpha। tan alpha সমান সমান লেখা যায় tan 45 ডিগ্রি, কারণ আমরা জানি tan 45 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে আমরা
আমরা আলফার মানটি পাচ্ছি হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। তাহলে এবারে এই আলফার মান আমরা এই প্রথম এই সমীকরণে যদি বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 হতে পাই x cos 45 ডিগ্রি প্লাস হচ্ছে y sin 45 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 4। আমরা জানি cos 45 এবং sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এই উভয় পক্ষকে √2 দ্বারা যদি গুণ করি তাহলে এখান থেকে আমি সরলরেখার সমীকরণটি পাই x প্লাস হচ্ছে y সমান হচ্ছে গিয়ে 4√2। তাহলে এটি আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যা, যে সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়েছিল সেটি। আশা করি তোমরা এই দুটি গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে আরও দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা চলো এবার এদেরকেও আমরা সমাধান করার চেষ্টা করি। আমাদের তৃতীয় গাণিতিক সমস্যায় বলা আছে, দেখাও যে x - 2y + 5 = 0 রেখাটি -3,6 বিন্দু থেকে x - 2y - 5 = 0 রেখার উপর অঙ্কিত রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই তৃতীয় গাণিতিক সমস্যায় আমাদেরকে দুটি সরলরেখা দেওয়া আছে। একটি হচ্ছে আমাদের x - 2y + 5 সমান হচ্ছে আমাদের 0, এটিকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এবং আরেকটি সরলরেখা দেওয়া আছে আমাদের x - 2y - 5 সমান হচ্ছে 0, এটিকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি। আমরা যদি এই দুটি সমীকরণকে একটু আঁকার চেষ্টা করি, যেমন মনে করি যে আমাদের প্রথম সরলরেখাটি হচ্ছে এটি এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সরলরেখাটি, তাহলে বলা হয়েছে যে -3,6 একটি বিন্দু, আমরা যদি ধরে নিই আমাদের এই P বিন্দু হচ্ছে -3,6, তাহলে -3,6 থেকে এই x - 2y - 5 = 0 অর্থাৎ এই দ্বিতীয় সরলরেখার উপর অঙ্কিত রেখাংশকে আমাদের এই প্রথম সরলরেখাটি সমদ্বিখণ্ডিত করেছে তা আমাদের বের করতে বলা হয়েছে। তার মানে এটা আমাদের হচ্ছে 1 নং সরলরেখা, এটা আমাদের 2 নং সরলরেখা। এই P বিন্দু থেকে আমি হচ্ছে 2 নং সরলরেখার উপর যদি একটি রেখাংশ অঙ্কন করি তাহলে আমাদের বলা হয়েছে যে এই রেখাংশটিকে, অর্থাৎ যদি আমি ধরে নিয়েছি Q, এই PQ-কে এই 1 নং সরলরেখাটি সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা ধরে নেই যে এই দ্বিতীয় সমীকরণের উপর আমার একটি বিন্দু বা দ্বিতীয় সরলরেখার উপর আমার বিন্দু এই Q হচ্ছে স্থানাঙ্ক x1, হচ্ছে y1। তাহলে আমরা ধরি Q x1, y1 2 নং এর উপর একটি বিন্দু। যেহেতু এটা দ্বিতীয় সরলরেখার উপর একটি বিন্দু, তাহলে এই বিন্দু দ্বারা এই দ্বিতীয় সরলরেখার সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের x1 মাইনাস হচ্ছে টুয়াইস y1 -5 = হচ্ছে 0, বা এখান থেকে আমরা লিখতে পারি x1 মাইনাস হচ্ছে টুয়াইস y1 সমান হচ্ছে আমাদের 5। তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ দিচ্ছি। এখন আমাদেরকে যেহেতু বলতে হবে যে এই PQ-কে আমার হচ্ছে গিয়ে 1 নং সরলরেখাটি সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমাদেরকে এই জিনিসটা দেখালেই সমাধানটি সম্পন্ন হবে যদি আমরা মনে করতে পারি যে এই PQ এর যে মধ্যবিন্দুটি রয়েছে তা আমাদের এই 1 নং সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা এই P বিন্দু অর্থাৎ হচ্ছে -3,6 ও Q বিন্দু x1, y1 এর মধ্যবিন্দুটি আগে বের করি। এই মধ্যবিন্দু স্থানাঙ্কটি হবে হচ্ছে x1 - 3 / 2, হচ্ছে y1 + 6 / 2। তাহলে এখন যদি আমরা দেখাতে পারি যে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটিকে আমরা যদি 1 নং সমীকরণে বসাই এবং দেখি যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই P বিন্দু থেকে এই দ্বিতীয় সরলরেখার উপর অঙ্কিত যে কোনো রেখাংশকে প্রথম সরলরেখাটি সমদ্বিখণ্ডিত করছে। তাহলে 1-এ মধ্যবিন্দুগামী
মধ্যবিন্দুগামী হলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের এক্স এর জায়গায় আমি হচ্ছে গিয়ে এটা বসাবো, তাহলে x1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইন্টু ওয়াই, তাহলে এটা যদি আমি 2 2 কাটাকাটি চলে যায় থাকবে হচ্ছে শুধু y1 প্লাস হচ্ছে 6 প্লাস 5 সমান হচ্ছে 0। আমরা যদি 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করি, x1 মাইনাস 3 মাইনাস টোয়াইস y1 আমার হচ্ছে মাইনাসে প্লাসে হচ্ছে কি 6, তাহলে আমার হচ্ছে কি মাইনাস 12 প্লাস 5 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আসছে হচ্ছে কি আমার x1 মাইনাস হচ্ছে টোয়াইস y1, আমার এখানে থাকে 12 থেকে যদি আমার 5 চলে যায় থাকে হচ্ছে মাইনাস 7, এবং দ্বারা গুণ করছি আমার এখানে, তাহলে এই 5-এর সাথে গুণ করলে আমার এটা 10 হবে, 5 দুগুণে 10, তাহলে এখানে আমার হচ্ছে গিয়ে মাইনাস 15 প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে 0। আমরা এখানে পেয়েছিলাম যে x1 মাইনাস টোয়াইস y1 এর মান হচ্ছে 5, তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমার এখানে আসছে হচ্ছে গিয়ে 5 এবং এখানে আসছে হচ্ছে গিয়ে মাইনাস 5 সমান হচ্ছে 0। তার মানে আমাদের বাম পক্ষের মানও আমাদের আসছে হচ্ছে 0 এবং ডান পক্ষের মানও আসছে আমাদের হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারছি যে এই মধ্যবিন্দুটিকে যদি আমরা হচ্ছে গিয়ে 1 নং সমীকরণে বসাই তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের মান 0 আসছে, তার মানে মধ্যবিন্দুটি 1 নং সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা বলে দিতে পারি যে আমাদের এই সরলরেখা থেকে এই সরলরেখাটি হচ্ছে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত রেখাংশকে সমদ্বিখণ্ডিত করছে। এবার আমরা চলো চতুর্থ গাণিতিক সমস্যাটির দিকে একটু লক্ষ্য করি। এখানে বলা আছে একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার সমীকরণটি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণটি অনেকটা এরকম, যে তা হচ্ছে গিয়ে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করছে অর্থাৎ এই ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল আমাদের দিয়ে দেওয়া আছে যেটি হচ্ছে 50/√3 এবং মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর একটি লম্ব যার দৈর্ঘ্য আমাদের দিয়ে দেওয়া নেই কিন্তু বলা আছে তা x অক্ষের সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা লিখতে পারি এই সরলরেখাটির সমীকরণ। আমরা জানি যে কোনো সরলরেখাকে যদি আমি মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্ব যদি হচ্ছে আলফা কোণ করে এবং ওই লম্বের দৈর্ঘ্য যদি p হয় তাহলে আমরা সেই সরলরেখার সমীকরণটিকে লিখতে পারি হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা সমান হচ্ছে p এই আকারে। এখানে আমাদের আলফার মানটি যেহেতু দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এটাকে বসিয়ে দেই, x cos 30 প্লাস y sin 30 ডিগ্রি সমান হচ্ছে p। আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এটা হচ্ছে √3x/2 এবং sin 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, তাহলে এটা আসবে হচ্ছে y/2 সমান হচ্ছে p। তাহলে আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে √3x প্লাস হচ্ছে y সমান হচ্ছে 2p। তাহলে আমাদের সরলরেখার আকারটি হবে এইরূপ। বন্ধুরা, এখন এই সমীকরণটি হবে আমাদের চতুর্থ গাণিতিক সমস্যার সমাধান। এবার এটিকে যদি আমরা হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশে সরলরেখার সমীকরণ আকারে লিখতে চাই তাহলে আমাদের উভয় পক্ষকে 2p দ্বারা ভাগ করতে হবে। তাহলে √3x বাই হচ্ছে টুয়াইস p প্লাস y/2p সমান হচ্ছে আমাদের 1, এটিকে লেখা যায় x টুয়াইস p বাই √3 প্লাস হচ্ছে y/2p সমান হচ্ছে 1। তাহলে এই সরলরেখাটি x অক্ষ থেকে 2p/√3 অংশ কেটে নিচ্ছে, অর্থাৎ এই OA এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2p ডিভাইডেড বাই √3 এবং y অক্ষ থেকে কেটে নিচ্ছে হচ্ছে 2p দূরত্ব, তাহলে এই OB এর মান হচ্ছে আমাদের টুয়াইস p। এবার আমাদের এই p এর মানটি বের করতে পারলেই আমরা হচ্ছে এই অঙ্কটির সমাধান শেষ করতে পারবো।
এখানে দেখো আমাদের বলা আছে যে এই ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে 50√3। তাহলে আমরা এখান থেকে যদি আসি, ত্রিভুজ ও এ বি সমান আমাদের দেয়া আছে হচ্ছে গিয়ে 50/√3। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল আমরা এখান থেকে বের করতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা সমান আমার হচ্ছে 50√3। তাহলে আমরা বলেছিলাম আমাদের ও এর দৈর্ঘ্য হচ্ছে এটা এবং ও বির দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে এই 2 দ্বারা আমার এটা গুণ হয়ে যায়, তাহলে এই পাশে এটা হয়ে যাবে 100। তাহলে হচ্ছে গিয়ে ও এর মান হচ্ছে গিয়ে 2p/√3 ইন্টু হচ্ছে টুয়াইস পি সমান হচ্ছে 100/√3। তাহলে এই √3 এবং √3 কাটা এবং এই 2 এবং 2 4 দিয়ে 100কে আমার যদি ভাগ করি তাহলে আমার থাকে হচ্ছে গিয়ে 25। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের পি স্কোয়ারের মান আসছে হচ্ছে গিয়ে 25। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের পি এর মান হচ্ছে গিয়ে 5। আমরা পি এর ঋণাত্মক মান নিচ্ছি না, কারণ যেহেতু এটি একটি দূরত্ব, আমাদের ও বিন্দু থেকে হচ্ছে গিয়ে এই সরলরেখার উপর একটি দূরত্ব এবং আমরা জানি দূরত্ব সর্বদা ধনাত্মক হয়, সেই কারণে আমরা শুধু ধনাত্মক মানটি নিচ্ছি। তাহলে এই পি এর মান যদি আমরা এখন 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা সরল রেখাটি যেটি পাই সেটি হচ্ছে thrice x √thrice x প্লাস y সমান হচ্ছে 2 × 5 মানে হচ্ছে 10, যেটি হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। আশা করি আজকের এপিসোডে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম তার প্রতিটি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী এপিসোডে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।